তখন আপনি আর আপনি সাধারণ থাকবেন না, আপনি মরণের খবর জানতে পারবেন, আমার আল্লাহকে চিনবেন, আমার রাসূলকে চিনতে পারবেন। রাস্তায় এখানে অর্থাৎ বলেছেন কি জানেন, যাও ভাগিনা তুমি গিয়ে শুধু কি করো, আমার এই লঙ্কর কালার মধ্যে মেহমানদারি করো। এখানে তো এই কথা বলে নাই ভাগনা তুমি মেহমানদারি করবা আর খাওয়া দাওয়া করবা। ওই ভাগনা দেখেন মানুষ অমানুষ কিভাবে মানুষ হয়ে যায়, মানুষ কিভাবে মানুষ হয়ে যায়। ভাগনা ডিউটি করতে শুরু করলো, করতে করতে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে যখন সময় চলে গেল, সময় যাইতে 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 প্রায় আপনার 40 দিন অতিবাহিত হয়ে যাইতেছে। এরে আমার বাবারা, ডাক্তারের গবেষণায় একটা মানুষ যদি তাপ পানি পান না করে, কিছু ভাত খাবার না খায়, কোনো কিছুই না খায়, ওই মানুষটা 17 দিন দুনিয়ায় থাকতে পারে, তারপর তার মৃত্যু এমনিতে হয়ে যায়। কথা বুঝেন নাই? একটা মানুষটা সুস্থ হোক, যত বড় সুস্থবান, যত বড় শক্তিশালী লোকটাই হোক না কেন, একদিন থেকে শুরু করে 17 দিন পর্যন্ত ওই লোকটা যদি কোনো কিছু না খায়, লোকটা আর বাঁচবে না, লোকটা এমনি মরে যাবে। এখন ওই যে আপনার বাগিনা ফরিদউদ্দিন গঞ্জ শকরের যে বাগিনাকে দিয়ে গেল, ওই বাগিনা শুধু মেহমান আসতেছে আর খাওয়াইতেছে, মেহমান আসতেছে আর খাওয়াইতেছে, এইভাবে খাওয়াইতে খাওয়াইতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন, 17 দিন, 20 দিন, এইভাবে চলে যাইতেছে। হঠাৎ করে ফরিদউদ্দিন গঞ্জ শকরের মা বোন, ফরিদউদ্দিন গঞ্জে শকরের বোন ভাবলো, আমার ছেলেটাকে আমি দিয়ে আসলাম আমার বাপের বাড়িতে, আমার ভাইয়ের কাছে, আমার ছেলেটা কিরকম হয়েছে আমি গিয়ে আজকে একটা পাক দেইকা আসি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবা না, এইভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনার 39 দিন হয়ে গেল। কতদিন? আরে বলেন না কতদিন? 39 দিন হয়ে গেল গো। গিয়ে ভাইয়ের বাড়িতে বোন উঠলো, বোন ওইটা বলতেছেন, ও আল্লামা শেখ ফরিদ, আপনার আল্লামা শেখ ফরিদ গঞ্জে শকর, আমার ছেলেটা কোথায়? আমি তো আমার ছেলেটাকে একটা নজর দেখার জন্য এসেছি। ওই বোন যখন গিয়ে বাইরে বলেছে, ভাই আমি আমার ছেলেকে দেখার জন্য এসেছি, আমি দেখতে চাই, তখন ফরিদউদ্দিন গঞ্জে শকরের মাথায় গেছে, আহারে আমার বাগিনারে তো আমি হুকুম দিয়েছিলাম, এর মধ্যে তো আমার কাছে আর খোঁজ খবর নাই, বালা মন্দ আমি কিভাবে জানবো? চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তখন ওই ছেলেটা বোনের ছেলেকে ফরিদউদ্দিন গঞ্জে শকরের ভাগিনাকে একটা ছেলে দিয়া সংবাদ দিল, যাও আমার বাগিনাকে নিয়ে আসো। গেলেন, গিয়ে বাগিনাকে আনছেন। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি একদিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত অনাহারে থাকে, 1 গ্লাস পানিও না, 1 চামচ পানিও না, 1 গ্লাস দুধও না, 1 মুঠ ভাতও না, ওই লোকটা কি আগের মতো থাকবে? চিৎকার করে বলেন, আগের মতো থাকবে? ওই লোকটা আর আগের মতো থাকবে না। তখন বোনের কাছে যখন আনছে, এটা তো এমনি আদা মরা, ঠিক কিনা বেঠি? আর একটু জবান খুলে বলুন, ঠিক কিনা বেঠি? বোনের কাছে যখন আনছে, দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারে, পিতা সন্তানকে ভুলতে পারে স্বাভাবিক, কিন্তু একটা মানুষ ভুলতে পারে না, ওই মানুষটার নাম হলো মা। আর একটু জবান খুলে বলুন, ঠিক কিনা ঠিক? এই মানুষটার নাম হলো মা। ফুট যদি ল্যাংড়া হয়,
ফুট যদি কানা হয়, ফুট যদি বেকুব হয়, ফুট যদি চালাক হয়, ফুট যদি সুর হয়, ফুট যাই হোক না কেন পৃথিবীর সবাই সবাইকে ভুলে যাইতে পারে রে। এই শিশুর আমার ইমানদার বাবারা, আমার পর্দা নিশি মা বোনেরা, যুবক ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা রে, পৃথিবীর সবাই তোমাকে ভুলে যাইতে পারে, কিন্তু একটা মা, একটা মানুষ ভুলে যেতে পারে না। ওই জিনিসটা, ওই ব্যক্তিটা হলো কে গো জাননি? এটা হচ্ছে সুসুই গ্রামের মা। মা 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 যখন গো মা ওই ছেলেটাকে দেখতে পাইল, দেখতেছেন আমার ছেলেটাকে কত সুন্দর সুস্থ সুস্থ আমি রেখে গেলাম, কিন্তু আমার ছেলেটা এই অবস্থা বুঝতে পারলাম না। বোনের শরীরের মধ্যে একটু রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে বলতেছেন, ভাই আমার ছেলেটাকে আমি দিয়ে গেলাম আপনার হাতে আমানত হিসাবে, কিন্তু আমার ছেলেটা তো মনে হয় আজকের দিন পার হয়ে গেলে মারা যাবে। আপনি কি আর খোঁজ খবর নেন নাই? খোঁজ খবর নেন নাই? ভাই বিমুখ হয়ে গেছে, ফরিদউদ্দিন গঞ্জে শকর আপনার নিরুপায় হয়ে গেছে, বোনের সাথে কোনো জবাব দিতে পারতেছে না। এমতো অবস্থায় ফরিদউদ্দিন গঞ্জে শকর বলতেছেন, ও বাগিনা, বাগিনা গো বাগিনা, তোমাকে তো আমি বলছি লঙ্কর কানার মধ্যে মেহমান আসলে খাওয়া দাওয়া করাইতা, কিন্তু তুমি কি কোনো কিছু খাও নাই? খাও নাই। বাইকনা কোনো কথা বলে না, গভীর মনোযোগ। বাইকনা একদম চুপ চুপ হয়ে রয়েছে, কোনো কথা বলে না। হঠাৎ করে ফরিদউদ্দিন গঞ্জের শকর বলতেছেন, এই বাইকনা তুমি জবাব দাও না কেন? তুমি কথার জবাব দাও না কেন? মা বলতেছেন, বাজার তোমাকে তোমার মা কি, তোমার মামা কি প্রশ্ন করতেছে তুমি কি শোনো নাই? তুমি জবাব দাও না কেন? ওই আপনার লোকটা জবাব দেয়, মা আপনি যখন আমাকে মামার কাছে নিয়ে আসছেন, নিয়ে আসার পর তো আমাকে বলেছে শুধু কোন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাকে বলেছে লঙ্কর কানার মধ্যে গোলামি করার জন্য, লঙ্কর কানায় যে সকল মানুষরা আসবে, মেহমানরা আসবে, তাদেরকে খাওয়া দাওয়ানো করানোর জন্য, কিন্তু আমাকে তো ওই কথা বলে নাই। ভাইনা তুমিও তাদের সাথে খাওয়া দাওয়া করবা, তুমিও তাদের সাথে সময়ে সময়ে খাইবা, এই কথা যেহেতু বলে নাই, সেহেতু আমি খাই নাই, শুধু মামার হুকুম পালন করেছি, হুকুম পালন করেছি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর পুরা দেহ মাটি, মুর্শিদের পুরা হয়া কাটি। আল্লাহু আকবার বলেন, আগে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পুরা দেহ মাটি, মুর্শিদের পুরা হয়া কাটি, তাই উজান চলে দেই না বাতি, তাই উজান চলে দেই না বাতি, কুরআন কইতার মরণ নাই পুইরা হইছি সাই। মুর্শিদের পুরা লাগবে যতক্ষণ পর্যন্ত একটা ভক্ত, যতক্ষণ পর্যন্ত একটা মুরিদ মুর্শিদের আগুনে না পুড়বে, ততক্ষণ পর্যন্ত মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আসবে না। ওই আমার ওয়াজ আলোচনা মনে আছে নি? ততক্ষণ পর্যন্ত আসবে না। আল্লাহর ওলি, আরে
গভীরে যাই একটু। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু শেখ ফরিদগঞ্জে শকর বলতেছেন, বাগিনা তুমি এটা কি বলতেছ, কি বলতেছ? আমি তো তোমাকে বলেছি তুমি ওইখানে মেহমানদারি করার জন্য, আমি কি তোমাকে ভাত টাত কোনো কিছু খাইতা না? কাউনের কথা কি আমি নিষেধ করেছি? তুমি তো এইটা কি করেছ? ওই লোকটা বলতেছেন, না না গো মামা, না, আপনি আমাকে বলেছেন শুধু মেহমানদারি গোলামি করার জন্য, কিন্তু খাওয়ার কথা তো বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই, এই জন্য আমিও খাই নাই। চিৎকার করে কি বলবেন না সুবহানাল্লাহ? এই জায়গাটার মধ্যে হচ্ছে হুকুম, আদেশ এবং নিষেধ। কথাটা বুঝতে পারেন নাই? আদেশ এবং নিষেধ, মানা ও মানা, গুলি লাইগা গেছে গো, গুলি লাইগা গেছে, ছক্কা মেরে ফেলেছে, ছক্কা লেগে গেছে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ফরিদউদ্দিন গঞ্জে শকর একটা নজর মারলো গো। আর ওই যে নজর মারছে, বাইকনাটার নাম কি জানেননি গো? বাইকনাটার নাম হলো সাবের, অর্থাৎ আল সাবের, আল সাবের অর্থাৎ আলা উদ্দিন আল সাবিরি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এবার আসেন, আপনারা তো শ্বশুর মানুষ, তরিকা পন্থী লোক, ইসলামপুরের মানুষ তরিকা পন্থী লোক, বদন্তির মানুষ তরিকা পন্থী লোক। বাবা আমি তো তরিকা কোনো কিছু বুঝি না, কিন্তু বাইকনাটার নাম কি? আলাউদ্দিন। বাইকনাটার নাম কি? আরে জবান খুলে বলুন, বাইকনাটার নাম কি? আলাউদ্দিন আল সাবিরি। ওই সাবিরি তখন কি করলেন গো? ওইখান থেকে চলে গেল, আর বোনের বাড়িতে চলে আসলো। বোনের বাড়িতে চলে আসা গভীর, এই শুনেন, জাগা আমাবস্যা পূর্ণিমা কিন্তু চলে যাইতেছে, আধা ঘন্টার বয়ান 2 মিনিটে চলে যায়। নদীর মধ্যে যখন জোয়ার লাগে, নদীর মধ্যে যখন বাটা পড়ে, দেখবেন অনেক সময় বুতুঙের মধ্যে মাছ বেশি লাগে, আবার অনেক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি পেলে রাখেন চতুর্থ লাল বাঙ্গা, একটা মহা মাছও, গুস্তুম মাছও, বাইন মাছও ঢুকে না, ঠিক কিনা বেঠি? আবার দেখছেন এমন একটা সময় হয় আপনি আধা ঘন্টার ভিতরে বুতুমটা আপনি আলগিদা বা শেষ করতে পারবেন না, মাছে বোঝা যায়, ঠিক কিনা বেঠি? একজন আলেমের বক্তব্যের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য করলে কিন্তু 2 ঘন্টার মধ্যেই কথার রস থাকে না, কথার মজা থাকে না, হাকিকত থাকে না, মারিফত থাকে না। আপনার 5 মিনিট 10 মিনিট হাকিকত থাকে। এবার আমি বলতে চাই, ফরিদউদ্দিন গঞ্জে শকরের বোন, ফরিদউদ্দিনের আপনার গঞ্জে শকরের বোনের বাড়িতে চলে গেল। আল সাবিরির কাছে রইল, আর ফরিদউদ্দিন গঞ্জে শকরের বাড়িতেই রইল। হঠাৎ করে গো গুনে ভাবছেন একমাত্র এইভাবে আমার ভাইয়ের বাড়িতে মেহনত করলো, এইভাবে গোলামি করলো, কিন্তু আমি একটা কাজ করব, যাও কাজ করব, কাজ করব। আমার ভাইয়ের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি আমার ছেলেটা দিয়া বিবাহ করাবো। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? খালি রসের কথা, মজার কথা, গুরুত্বপূর্ণ কথা সামনের দিকে আসতেছে। আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর একটু জবান খুলে বলুন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো বন্ধু ওয়ার পীড়িতের কত জ্বালা মাশাআল্লাহ, আমি বুঝি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা মাশাআল্লাহ। আমি
कैसन हमको भैया कैसन रईसे अल्लाह शहीद कैसन रईसे अल्लाह ऊपर ऊपर देखते अल्लाह कैसे करीसे पूरा हमरा ऊपर ऊपर देखते अल्लाह कैसे करीसे पूरा हमरा আমি জানি বন্ধু আর পীড়িতের কত জ্বালা আইসা আমি কইয়া আইসন রইছে আল্লাহর সুশীবাসী কইসন রইছে আল্লাহ ऊपर ऊपर देखते अल्लाह बलि जा पूरा हमरा আমি জানি বন্ধু আর পীড়িতের কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই প্রেম কইর যে প্রেম বুঝে, ফিরিত কইর যে ফিরিতির মর্ম বুঝে। হেরে আমার ভাল লাগছে কি লিখি জানেন? হে যে আমার এসকোটার সাথে সাথে আমার এসকোটা বুঝতে পারছে, এই জন্য হেরে 100 টাকা দিছি। কারণ টাকা বড় নয়, সম্পদ বড় নয়, মনের বাপটা বুঝার মানুষ খুঁজা পাওয়া বড় কঠিন। কিরে ফলাফান, ঠিক কিনা বেঠি? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি? আপনারা তো ফলাফান তো কইব, বুঝছেন না? মনের ভাবের অভাবে তুই ফলাফান আজকা কথাটা বুঝছেন না? ফলাফান কই কই আর কাছে হিট লাগছে, বুঝছেন না? তবে হ্যাঁ, ওই হিটটা হতে হবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম। 1000 বার জায়েজ প্রেম করবা। আমি ঘোষণা করলাম, বলতে পারেন হুজুর কেমনে? প্রেম 1000 না 3000 কোটি বার জায়েজ, কিন্তু ওই প্রেমটা হতে হবে গো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় উচ্চ কণ্ঠে বলো ফুলাফান ঠিক কিনা বেঠে? আর একটু জবান খুলে বলো ঠিক কিনা বেঠে? আরে আমার বন্ধুরা, ওই বোন মনে মনে ভাবলো আমার ভাইয়ের ঘরের মধ্যে যখন একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি বিবাহ করাবো। তখন কি করলেন গো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ফরিদউদ্দিন গঞ্জে শকরের বোন মনে মনে ভাবলেন আমার ভাইয়ের ঘরে যখন একটা মেয়ে আছে, মেয়েটাও দেখতে শুনতে ভালো, যাই হোক আমি মেয়েটাকে বিবাহ করাবো। বোন আবার কি করলেন, কিছুদিন পরে মনে বড় আশা নিয়া, মনে বড় ইচ্ছা নিয়া রে হাঁটতে হাঁটতে ভাইয়ের বাড়িতে গেলেন, অর্থাৎ ফরিদউদ্দিন গঞ্জে শকরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলতেছেন, ভাই আপনি কি ভালো আছেন? হ্যাঁ বোন আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বোন বসেন, খাওয়া দাওয়া করেন, বেড়াইয়া যান। বোনে বলতেছেন, না আমি আসছি কিন্তু একটা কথা আছে, তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে। ভাইয়ে কই আবার চাওয়া পাওয়া কোনটা? এটা তো আমি বুঝতে পারলাম না। কো বলতেছে, ভাই আমি আর পশ্চিমে দক্ষিণে উত্তরে পূবে বিভিন্ন কানে গিয়া আমি আর কি করতাম? আমি জানি আপনার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ করে দেন, বিবাহ করাইব। ফরিদউদ্দিন গঞ্জে শকর কয়, আর এটা কি কন? বুঝতে পারলাম না, এটা তো হতেই পারে না, হতেই পারে না। কিন্তু ভাই ভাইয়ের কাছে যখন যতই শত্রুতা আমি থাকুক, যখন চা না দিয়া পারে না, বোন ভাইয়ের মধ্যে যত ধরনের শত্রুতা আমি থাকুক গো, যদি চা না দিয়া পারে না, এমতো অবস্থায় ফরিদউদ্দিন গঞ্জে শকর নারাজ, বিবাহ দিবে না। কিন্তু বোনে কয়, তুমি দিলে দেও, না দিলে নাই,
আমি আমার ভাইজি আমি নিয়ে যাব বিবাহ করাইয়া। এমন তো অবস্থায় বোন তার ছেলেকে নিয়ে চলে আসলো, ভাই ভাইয়ের জায়গায় রইল। আবার কিছুদিন পরে গেল, কিছুদিন পরে যখন গেল বোনে বলতেছেন ভাই আমি যে বলছিলাম আপনার কি মনে নাই? আরে বোন এইগুলার দরকার নাই, আপনি তো এমনি আমার বোন, আমরা ভাই বোন, আবার নতুন করে আত্মীয় দরকার নাই। নতুন করে ফুর করতে গেলে বললাম জ্বালাও কথা কথা, আরে কথা কথা দেখবেন যে কোনো আত্মীয় একটা কথা আছে না, আমার মা কইতো আর কি এমনি আসলাম বালা দয়া করলাম, আমার মা কইতো এই কথাটা, আরে এমনি আসলাম ভালা দয়া দি করলাম আর জ্বালা। কথাটা বুঝতে পারছেন না? আরে আমার বন্ধুরা তখন কি করলো? ফরিদউদ্দিন গঞ্জি সকল বলতেছেন না তুমি তো আমার বোন, ভাই ভাই থাকি, বোন বোনই থাকি, এটার মধ্যে আর ফুর করবার দরকার নাই, যেমনি আছে এমনি বালা। কিন্তু দেখা যায় মানে না মানে না, এখন তো ভাই বোনে একজন আরেকজনে ছাড়তেও পারে না। এরে আমার বন্ধুরা বোনের কথায় ভাই রাজি হয়ে গেল। এমন তো অবস্থায় আপনার কি করলেন গো? বিবাহ শাদী ঠিক হয়ে গেল, তারিখ হয়ে গেছে, গায়ে হলুদ আসলো, এখন তো শাদীর বার। এখন তো বিবাহ কর, আগের মানুষের কি কইছে শাদী শাদী শাদী, ঠিক না? এখন দেখেন বিদেশের ঘরে যদি আপনার ফুলাফান হয়, আগে কইছে আমরা মা বোনরা যদি তো সরল সোজা আছি, একটা বেড়া দেখলে আপনার দেখছেন যে অনেক আদবের সহিত চলছে, এখন কি আছে এখন এটা নাই, এখন তো বাবা রে বাবা, বাবা রে বাবা। তো আপনার কি করছে জানেননি? আপনার এই আপনার এরকম ভাবে যখন আপনার বিবাহ শাদীর ডেট হয়ে গেল, ডেট আপনার যখন হয়ে গেল, তখন আল্লাহ ওলি ফরিদউদ্দিন গঞ্জের শকর, আশগঞ্জের শকরের বোনের ঘরের ছেলে, ছেলেটার নাম কি? আলাউদ্দিন আল সাবিরি। কোন আল্লাহু আকবার। সাথে ভাইয়ের মেয়ে দিয়া বোনের ছেলে দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, বিবাহ শাদী হয়েছে। আপনাদের শ্বশুর গ্রামে যদি বিয়া শাদী হয়, এরপরে কি করে? বিয়া শাদীর পরে কি করে? আর একটু জবান করলে বলেন কি করে? বাসর করে। বাসরটা তো হইল অত্যন্ত মজার, ঠিক কিনা বেঠি? এই যুবক খোলাবান হাসস লিগারি, বাসরের মধ্যে তো সোয়াব আছে, নাই না নাই? আরে আছে না নাই? আপনি জবান করলে বলুন আছে কে, আছে না নাই? আরে আমার বন্ধুরা বিবাহের পরে বাসর দিবে, বাসর ঘরের মধ্যে আপনার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ফরিদউদ্দিন গঞ্জে শকরের মেয়েকে বাসর ঘরে ঢুকালো। এই দিক দিয়ে আবার আপনার আলাউদ্দিন আল সাবিরি বাসর ঘরে ঢুকলো। এখন তো স্বামী স্ত্রী বাসর হবে, ঠিক কিনা বেঠি? গভীর মনোযোগ আমার আলোচনাটা কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনা, নিজকে নিজে বুঝা, ওইটা বুঝতে পারলি আমার আল্লাহকে বোঝা যায়, চিনা যায়। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আমার বন্ধুরা যখন বাসর করে দিল, বউরে যারা যুবক পোলাপান জানোস না শিক্ষালো, এগুলা জানার দরকার। বাসর ঘরে ঢুকারও দোয়া আছে, আপনার বাসর করতেও দোয়া আছে, আবার আপনার বাসর ঘরের কিছু নিয়ম কানুনও আছে। আতা বুতা হইয়া চললে চলতো না, বুঝতেইব জানতেইব, এটা লজ্জার কোনো বিষয় না। এই স্ত্রীরা ডাইন বাজু ঘুম পাতা না বাম বাজু, এখন বাম বাজু না ডাইন বাজু, বাম বাজু। বাম বাজু অর্থাৎ আদম আলাইহি ওয়াসাল্লামের বাম পায়ের বাঁকা হাড্ডি দিয়া বেটিটারে বানাইছে, ঠিক কিনা বেটি? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বেটি? বাম পায়ের, বাবা শুনো, আদম সৃষ্টির রহস্য অনেক লম্বা ঘটনা। আর আদমকে কি দিয়া সর্বপ্রথম বানাইলো? মা হাওয়াকে কি দিয়া বানাইলো? আমরা মাটির তৈরি নাকি কিসের তৈরি? আর একটু জবান করে বলুন কিসের? আর একটু জবান করে বলুন কিসের? এই তো আরো হয়ে গেছেন, ওয়াজ শুনেন, ওয়াজ বুঝেন না, প্রত্যেককে আপনারা মাটির তৈরি। তাহলে শ্বশুর গ্রামের কোনহানের মাটি দিয়ে আপনারা বানাইছে বলেন? বলতে পারতেন না। আমরা হচ্ছি গো
আপনার পবিত্র নুতফা পানির তরে, আর একজন ছিল শুধুমাত্র মাটির তরে, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাটির না আমার আব্বা আম্মার এই আপনার পবিত্র আনন্দ উল্লাসের মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহর বিধানে আপনার আব্বা থেকে আমার মায়ের উদরে গর্ভের মধ্যে আপনার এক ফোঁটা পানির কারণে, এই পানির দ্বারা আমি সৃষ্টি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমরা মাটির তৈরি না শ্বশুর মানুষ মাটির তৈরি হইতে পারে, আপনার হাজিপুরের মানুষ মাটির না। এবার আসেন কবির মনোযোগ, যখন বাসর ঘরে আপনার স্বামী স্ত্রী স্বামী শুইবে, যেখানে শুইবে এর বাম পাশে বিদিরে শোয়াইব। ঠিক কিনা বেঠিক? আরেকটু জবাব খুলে বলুন ঠিক কিনা বেঠিক? আরে আমার বন্ধুরা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি ফরিদউদ্দিন গঞ্জে শখরের আপনার ছেলে আর হলো বোনের হলো মেয়ে, যখন ওই আলাউদ্দিন আল সাবিরি অর্থাৎ সাবিরি যখন বাসুর ঘরে ঢুকছে, আপনার বিছানার মধ্যে শুইল, তখন স্ত্রী যখন ঢুকছে, স্ত্রী গিয়ে বাম বাজু শুইছে। শোয়ার পর এখানে বাবারা স্ত্রীকে স্বামীর উপরে যখন একবার হাত দিল, তখন ওই আপনার বোনের ঘরের ছেলের কোনো খবর নাই। আল্লাহু আকবার। আরেকটু জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যখন এইভাবে যখন দুজনের মধ্যে একটা আবেগের সময় হয়ে গেল, হঠাৎ করে ওই যে আলাউদ্দিন আল সাবিরি, এটা জানেননি, এটা বোনের ঘরের ফুলা আর হিটা হলো ভাইয়ের ঘরের ফুরি, কথাটা বুঝতে পারছেন না? আলাউদ্দিন আল সাবিরি তো এই দেশের মধ্যে নাই, কাম সাগরে নাই। আলাউদ্দিন সাবিরি ওই যে আপনার বলছিল, বাবা বাইগনা তুমি ওইখানে লঙ্কর কানায় খাওয়া দাওয়া করাও, ডিউটি করো, গোলামি করো, ওই গোলামির মধ্যে দিয়ে তার কারবার হয়ে গেছে। আর নফস নই গো, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আলাউদ্দিন আল সাবিরিকে আপন স্ত্রী যখন বারংবার ডিস্টার্ব করতে চান, আলাউদ্দিন আল সাবিরির মধ্যে একটা জজবা চলে আসলো। কসনারে আল্লাহু আকবার। আরেকটু জবান করে বলুন আল্লাহু আকবার। একটা জজবা যখন চলে আসলো গো, জালালি ভাব দিয়ে যখন স্ত্রীর দিকে তাকাইলেন, তাকাইতে দেরি হয়েছে, স্ত্রীর গায়ে আগুন লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে ছাই হয়ে পুড়ে গেছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। জালালি বাপ আসলো, তখন আপন স্ত্রীর গায়ে আগুন লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন বাবা বাসর ঘরের দুয়ার কি জের মন্দির হে খুলতে পারে? অর্থাৎ জামাই পরে শোয়াইছে বিল্লা রাইতা, এখন দি সকাল 7টা হয়ে গেছে, এখন দি 8টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, দরজা খুলে না। এখন সবার যদি মনে না পড়ে, মা কিন্তু দূরে থেকে আপনার তাকায় কি তাকায় না? মা কারো কাছে বলবেও না, জানবেও না, কিন্তু আমার বুদ্ধি গেল কালকে মাগরিবের সময় রাত্র গিয়া যে দিনের বেলা 10টা হয়েছে, বেড়া বিডি উঠে না কেড়ে, তাড়াতাড়ি বলতে উঠে না কেন, এরকম চিন্তা থাকিনি, এরকম চিন্তা থাকে। দুনিয়ার সবাইকে ভুলে গেছে, মা ছেলেকে ভুলতে পারে না, মা কোনদিন মেয়েকে ভুলতে পারে না। কিরে 7টা বাইজা গেল, 8টা বাইজা গেল, 9টা 10টা বাইজা গেল, এখন দিয়ে আমার ছেলেও বাহির হয় না, আমার ছেলের বউ আমার ভাই দিদি বাহির হয় না। ঘটনা কি, কারবার কি এমত অবস্থা মা ও কানাকানি করে ভাবিরে
দিরে বলতেছেন কি তোমরা দেখো না আমার ছেলে দি বাসর ঘর থেকে বাহির হয় না, এমত অবস্থায় কেউ যায় না। এমত অবস্থায় মা গেল, মা গিয়ে যখন দরজায় কুটাঘাত করলো, দরজা খোলা হলো। দরজা খোলার পরে টাকার কথা কয়জন? আরে বলুন না, এটার ভিতরে টাকার কথা কয়জন? আর একটু জবান খুলে বলুন কয়জন? টাকার কথা দুইজন। মা গিয়ে ফাঁকিতারে আমার ছেলে দি শুধু আছে, আমার ফুতের বউ কই? ফুতের বউর দি খুঁজা পাইতেছি না। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠে? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠে? ৩৬ বছরে কারো পুঠে না কেন রাখি, আমার ৬ মাসের বয়স কালে পাইছে ১৬ আনা গো দয়াল, পাইছে ১৬ আনা। ৩৬ বছরে কারো পুঠে না কেন রাখি, আমার ৬ মাসের বয়স কালে পাইছে ১৬ আনা রে দয়াল, পাইছে ১৬ আনা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া খেলাইছে প্রেমের খেলা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া খেলাইছে প্রেমের খেলা। কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠে? আমার বাবারা গভীর মনোযোগ। আলাউদ্দিন আল সাবিরির মা বলতেছেন বাবা আমার বউ কই, আমার বউ কই, আমার বউরে দাও। আলাউদ্দিন সাবিরি আর কোনো কিছু বলে না, একদম চুপ করে রইলেন। বলতেছেন বাবা আমার বউ কোথায়? বউ দাও। আলাউদ্দিন সাবিরি কয় আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এর একটা হাকিকত হলো কি জানেননি? আলাউদ্দিন সাবিরি তো আর আগের মতো দুষ্ট নয়, ঠিক কিনা বেটে? আলাউদ্দিন সাবিরি তো আর আগের মানুষ নয়। ওইখানের মধ্যে ফরিদউদ্দিন গঞ্জ সকলের হুকুম পালন, শুধু একটা কথা মানার কারণে বলছে শুধু ডিউটি করো, গোলামি করো, খাওয়ানোর কথা বলে নাই, এই জন্য খা নাই। এটার নামই হলো মুর্শিদ মানা, এটার নামই হলো মুর্শিদ ভক্ত, এটার নামই হইল মুর্শিদ প্রেমিক। মুর্শিদ যাহা নিষেধ করে খায়ও না জন্ম গেলে, মুর্শিদ যাহা নিষেধ করবে তুমি তাহা খাইতে পারবা না। মুর্শিদ যাহা হুকুম করব তোমার জন্য ১০০০ বার জায়েজ। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠে? মুর্শিদের হুকুমটা আমার মদিনাওয়ালার হুকুম, আর মদিনাওয়ালার হুকুমটা হইল ডাইরেক্ট ভাবে আমার আল্লাহর হুকুম। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠে? এই আমার বন্ধুরা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আলাউদ্দিন। আলাউদ্দিন এখন আলাউদ্দিন শুধু আমরা তো আলাউদ্দিন আল সাবিরি বলি, তার নাম হলো শুধু আলাউদ্দিন। ওই আলাউদ্দিনের মা বলতেছেন বাবা ঘটনা কি? আমার বাইরে আমি কি বুঝ দিব, কি বুঝ দিব? ক আম্মা গো মা আমি জানি না কে আসছে আর কে গেছে, ওইখানে আমার খবর নাই, খবর নাই। আমার শ্বশুর বাবারা সেরে যখন বাসর করে দিয়েছে, হুট করে ইলহাম চলে আসলো। ইলহামের মাধ্যমে আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করে দিয়েছে। প্রেমিকেরা দিশা হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা দিশা হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো
চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অর্থটা হলো সে তো দুনিয়ার কোনো লোক লালসার মধ্যে নাই, যদিও শরীয়তের দৃষ্টিতে দেখতেছে এক জায়গায়, কিন্তু আসলে সে তো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহর প্রেমে ফুইরা আপনার পরে ফুইরা সারকার হয়ে গেছে। ওইখানে বাম পাশে কে আছে বা কে নাই ওইটার খবর তার কাছে নাই। এর কারণটা হলো ওই যে একটা হুকুম, মাত্র হুকুমটা করেছিল, হুকুমটা মানার কারণে আলাউদ্দিন আর আলাউদ্দিন নাই। তখন আপনার ভাই, আপনার মা বোন অর্থাৎ আলাউদ্দিনের বোন আলাউদ্দিনকে নিয়ে ভাইয়ের কাছে আনলো। আনার পরে বলতেছেন কোনো কিছুই বুঝতে পায় না, বাম সাইডে খালি শুধু একটু ছায়ার ছায়া, পাকালের সালি বুঝেন না, পাকালের সালি, আমি বাম সাইডে শুধু একটু ছায়ার ছায়া পাইলাম রে ভাই, আমি এখন তোমারে কি বুঝ দেবো। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি ফরিদউদ্দিন গঞ্জে শকরের মারিফতের চোখ খোলা না বন্ধ? আরে বলেন বন্ধ না খোলা? মারিফতের কালবের চক্ষু খোলা। আমরা তো শরীয়তের চক্ষু দিয়ে শুনি, দেখি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, কিন্তু আল্লাহর ওলিদের মারিফতের কালবের চক্ষুটা খোলা। আল্লাহর বন্ধু শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর যখন আলাউদ্দিনের দিকে তাকায়া দেখতেছে সে তো ওইখানে নাই, সে তো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে প্রেম খেলা খেলেছিল। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও দয়াল বাবা, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো, ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ওই ঈমান নসিব করে দে ও মুর্শিদ বাবা, ওই ঈমান নসিব করে দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ। বলো না মদিনার ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে, যে বুকে মদিনা ধরে আর সে আজিম সেজদাই পড়ে। বলুন আল্লাহু আকবার। যে মদিনা বুকে ধরে আর সে আজিম সেজদাই পড়ে, পায়ে যে মনোয়ারা করে দে ও মুর্শিদ বাবা, পায়ে যে মনোয়ারা করে দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ বাবা, মদিনার গোলামে আমায় দে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মদিনা ওয়ার গোলামের সার্টিফিকেট পেয়ে গেছে আলাউদ্দিন আর আলাউদ্দিন নাই রে শশী গ্রামের বাবারা। তার ফরিদউদ্দিন গঞ্জে শকর বলতেছেন বোন ওই আলাউদ্দিন আর আলাউদ্দিন নাই, ওই আলাউদ্দিন হয়ে গেছে আলাউদ্দিন আল সাবিরি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। সাবিরি শব্দটা বুঝতে হবে, তারপরে সামনের দিকে যাচ্ছি। সাবিরি কাকে বলে? পৃথিবীর মধ্যে অনেক তরিকা রয়েছে, যেমন কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা আছে না? আরেকটু জবান খুলে বলুন আছে কি না? কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। এর মধ্যে সিস্তিয়া তরিকাটা দুই ভাগে ভাগ করা হয়েছে।
ভাগ আছে না, প্রকার আছে না। চিশতিয়া তরিকাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার তরিকার নাম হলো সাবেরিয়া, আর এক প্রকার তরিকার নাম হলো নিজামিয়া। অর্থাৎ চিশতিয়া তরিকাটা হলো মূল, আর চিশতিয়া তরিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হলো সাবেরিয়া তরিকা, আর একটার নাম হলো নিজামিয়া তরিকা। এই জন্য ওইখান থেকে সাবেরিয়া তরিকার উৎপন্ন হয়েছে। অর্থাৎ আলাউদ্দিন, আপনার আলাউদ্দিনকে ফরিদউদ্দিন গঞ্জে শুকুর বলল, যা বাগিনা বাগিনা তুই আর আলাউদ্দিন না, তোরে আজকে থেকে আমি যার মধ্যে ভাবের দ্বারায়, প্রেমের দ্বারায়, এসকর দ্বারায় এত কিছু ঘটে যাইতে পারে, তুই আর আলাউদ্দিন আলাউদ্দিন না, তুই হয়ে গেছ আলাউদ্দিন আল সাবেরি। অর্থাৎ একটা তরিকার মালিক হয়ে গেছ। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। ফিরিত করছে যে জন জানে সে জন প্রেমের বেদনা, মনের মানুষ না পাইলে গো ফিরিত করিস না, মনের মানুষ না পাইলে গো প্রেম করিস না। ফিরিত করছে যে জন জানে সে জন প্রেমের বেদনা। ঠিক কিনা বেঠে? আরেকটা জবান খুলে বলুন ঠিক কিনা বেঠে? পীড়িত করছে যে জন জানে সে জন প্রেমের বেদনা, মনের মানুষ না পাইলে গো পীড়িত করিস না, মনের মানুষ না পাইলে গো পীড়িত করিস না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠে? একটু জিকির দেন আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ গো আরে প্রেম করছে কোন জানে বসে চল প্রেমের বেদনা, মনের মানুষ না পাইলে গো প্রেম করিব না, মনের মানুষ না পাইলে গো প্রেম চলে না। মাশাআল্লাহ বুড়িলা গেছো পথে পথে সুখে দাঁড়াইয়া হাসি দেওয়া হাওয়া। বুড়িলা গেছো পথে পথে সুখে দাঁড়াইয়া হাসি দেওয়া। আর তুই তো কিভাবে বুঝবে প্রেমের বেদনা, আর তুই তো নিষ্ঠুর কিভাবে বুঝবে প্রেমের বেদনা। মনের মানুষ না পাইলে পীড়িত করিস না, মনের মানুষ না পাইলে প্রেম করিস না। বন্ধুরে কই ভাব সখী গো, আরে মুর্শিদরে কই পাইতাম সখী গো, সখী আমার পাগল মনরে বুঝাওয়া আহাইলে ইব্রাহিম রে, আমার পাগল মনরে বুঝাওয়া আহাইলে বাবা ইয়া কোন সাই সকল গো আগলি বাবা আহাইলে লিবে না বাবা। আরে কিয়া কোন সাই মুর্শিদ গো আগলি বাবা আহাইলে লিবে না বাবা। আরে চলতে নিলে এই কোন চলে ও বাবা আহাই কি
বাবা আই কি বলো না মাশাআল্লাহ ইয়া গুনসা লাইসো দয়াল গো আগুন বাবা আওয়াই লিবে বাবা আর জলটা নিলে দ্বিগুণ জ্বলে ও বাবা আওয়াই কি বলো বাবা আর জলটা নিলে দ্বিগুণ জ্বলে ও বাবা আওয়াই কি বলো না মাশাআল্লাহ আমি জানি বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি রে বন্ধু আর পীড়িতের কত জ্বালা তোমরা আমার কি অন্তর পুরা জ্বালা তোমরা আমার কি অন্তর পুরা কইলা আমি জানি বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি রে বন্ধু আর পীড়িতের কত জ্বালা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার ভাই আমার থেকে সর্বগুণে ভালো আমার থেকে সর্বগুণে ভালো আমার ভাই আর যেহেতু আমার ভাই